31 জানুয়ারি 1976 ফরিদপুর জেলার রাজবাড়ীতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় হাজারখালী খাল খনন কাজে অংশ নিয়ে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, দেশ পুনর্গঠন সমৃদ্ধ ও স্বনির্ভর করে তোলার জন্য জনগণকে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে এই দেশ আপনারা স্বাধীন করেছেন, তাই দেশকে পুনর্গঠন এবং সমৃদ্ধশালী করার দায়িত্ব আপনাদেরই। 31 জানুয়ারি 1977 ঢাকার শেরেবাংলা নগরে মাসব্যাপী শিল্পমেলা 1977 উদ্বোধনকালে দেশের শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, সরকার প্রদত্ত সব সুযোগ সুবিধা গ্রহণ করে আপনারা গ্রামভিত্তিক শিল্প গড়ে তুলুন। জেনারেল জিয়া বলেন, শিল্প খাতে আমাদের দেশ পিছিয়ে আছে। এই অনগ্রসরতার কারণে আমাদের বেশিরভাগ দ্রব্যাদি আমদানি করতে হয়। এই পরিস্থিতিতে দেশের সার্বিক উন্নয়নে শিল্পকে বিরাট ভূমিকা পালন করতে হবে। 31 জানুয়ারি 1978 বরিশালের গৌর নদী কলেজ মাঠের এক বিশাল জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের ছাত্র সমাজকে ভবিষ্যতে নেতৃত্বের গুরুভার গ্রহণের জন্য শৃঙ্খলা ও ঐক্যবদ্ধভাবে দেশপ্রেম নিয়ে এগোতে হবে। স্বনির্ভরতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং রফতানির জন্য উদ্বৃত্ত ফসল ফলানোর আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, সারা বছর চাষের জন্য পানি সংরক্ষণ করতে হবে। জিয়াউর রহমান বলেন, রাস্তার পাশে বিভিন্ন ধরনের গাছ ও ফলের গাছ লাগাতে হবে। পুকুরে মাছের চাষ করতে হবে। 31 জানুয়ারি 1979 সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ ও আইন শৃঙ্খলা মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ও বিএনপির চেয়ারম্যান জিয়াউর রহমান। আগামী 18 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, গত বছরে 3রা জুনের নির্বাচনে জনগণ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন, আসন্ন নির্বাচনেও সে ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।